ইমাম হাসান হুসাইন হযরত আলী বলেন, কোরআন শরীফের দুটি আয়াত, একটা আয়াত হলো 24 নম্বর পারা, তাফসীরের কিতাবে লেখছে ওই আয়াত যেদিন নাজিল হয় আল্লাহর নবী পায়ের সামনের আঙ্গুলের উপরে ভর করে হাঁটতেছেন আর খুশি হইয়া আনন্দ করে হাসতেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন? আজকে এমন একটি আয়াত নাজিল হইছে, আমার গুনাহগার উম্মত যে যত বড় গুনাহ করে তাদের জন্য মাফ করার অফার দিয়ে আল্লাহ একটা আয়াত নাজিল করছেন। নবী গো, আয়াতটা যদি আমাদেরকে একটু শোনাইয়া দিতেন। আপনারা শুনবেন নি? আর জোরে কোন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বড় আনন্দের সাথে গোটা কোরআনের যত আয়াত নাজিল হয়েছে 6666 আয়াতের মধ্যে এত খুশি হন নাই। আল্লাহর নবী এই আয়াতের মধ্যে যত খুশি হয়েছেন, আল্লাহর নবী বলছেন এই মাত্র জিবরিল আমিন আমাকে এনে একটি আয়াত দান করেছেন। আয়াতটি হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার হাবিব, আপনি বলে দিন আমার বান্দা বান্দিরা যত গুনাহ করে আমি আল্লাহর রহমতের দরবার থেকে যেন নৈরাশ না হয়। কত বড় গুনাহ করেছো, হাদিসে কুদসির মধ্যে এসেছে, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহর নারাজি কাহারের চাইতেও বেশি, আল্লাহর রাগের চেয়ে, আল্লাহর গুসার চেয়ে আল্লাহর রহমতের দরওয়াজা আরো জোরে কোন বেশি। এই আয়াতের মধ্যে বলছেন, বান্দারে নৈরাশ হও না, যত গুনাহ করেছো আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখে এই আয়াতের দ্বারা সবচাইতে বেশি নবী খুশি হয়েছেন, সাহাবীরা খুশি হয়েছেন। কিন্তু আহলে বায়াত বলেন যে না, আমি মনে করি আমার নানাজির উপরে, হাসান হুসাইন বলেন, আমার নানার উপরে যে গোটা কোরআন নাজিল হয়েছে তার ভিতরে আমার নানার উম্মতের জন্য সবচাইতে বেশি খুশখবরি আয়াত হলো সূরা ওয়াদ-দুহার 5 নম্বর আয়াত হলো উম্মতের সবচাইতে বড় অফার। কারণ হলো আল্লাহ তাআলা বলছেন, হাবিব কিয়ামতের দিন আপনাকে আমি জিজ্ঞাসা করব, রাদিতা ইয়া মুহাম্মদ, রাদিতা ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব মুহাম্মদ, আপনার উম্মতের ব্যাপারে আপনি খুশি নি? বারবার জিজ্ঞাসা করা হবে। নবী হাসরের ময়দানে দৌড়ায় আমি জানে যাবেন, ফুলসে রাতে যাবেন। নবীজি গোটা ময়দানে দৌড়ে দৌড়ে আমাদের মতন গুনাহগারদেরকে খুঁজে খুঁজে জান্নাতের গেটে ঢুকায়া দিবে। এরপরে নবী ডাক দিয়ে বলবেন, ইয়া রব্বি রাদিতু, ও আমার মালিক আল্লাহ, আমি এবার খুশি হয়ে গেছি। আমি খুঁজে দেখলাম আমার একটা ইমানদার উম্মত জাহান্নামে নাই, আমি খুশি। লিল্লাহি তাকবীর। আহলে বায়াত বলেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে উম্মতের মুক্তির জন্য। ইমাম হাসান শাহাদত বরণ করেছেন উম্মতের মুক্তির জন্য। ওনাদের একটাই কথা ছিল, আমার নানার উম্মতেরা জান্নাতে যাবে, আর জান্নাতের যুবকদের সর্দার আমরা দুই ভাই। শাবাবি আহলিল জান্নাহ। আমার বন্ধুগণ, আহলে বায়াত বলেন এই আয়াত আমার নারাজির উম্মতের জন্য সবচাইতে বড় অফার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে 3টা নিয়ামতের কথা বলতেছেন। দ্বিতীয় ধাপে ঢুকতেছি তাফসীরে। বুঝতেছেন আপনারা কথা কি বুঝতেছেন বাজান? আয়াত তো আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, কোরআন শরীফের তাফসীর কিয়ামত পর্যন্ত কেউ করে শেষ করতে। তাফসীর ইবনে কাসির কয় খণ্ড, তাফসীর শাহিন 1000 খণ্ড, যা মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়তে আছে। এইরকম বড় বড় তাফসীরের কিতাব আছে। মালিক বলছেন তার কালামের ব্যাখ্যা পৃথিবীর কেউ করে শেষ করতে পারবে। এবার আসেন এই সূরার দ্বিতীয় ধাপে আমরা ঢুকি যতটুকু সম্ভব ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ।
দ্বিতীয় নম্বর আয়াতে দ্বিতীয় নম্বর পাঠ আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এবার নবীর একটা নিয়ামতের কথা আল্লাহ বলতেছেন, আমার হাবিব আপনার রব আপনাকে কি এতিম পায় নাই? এতিম পাননি যিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে এতিম কি পান নাই? এরপরে বলছেন আপনাকে ফাআওয়া, তিনি আপনাকে আশ্রয়ের, আপনাকে লালনের পালনের ব্যবস্থা করে দিয়েছেন। এই কথাটা কেন বললেন? এটা খুব খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর আম্মাজানের পেটে যখন তখন তিনার আব্বাজান দুনিয়ার থেকে চলে যান। নবী যখন পৃথিবীতে আসলেন, আসার 6 বছর পর 6 বছর পরে উনার আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কত বছর? 6 বছর। এরপরে নবীজি চলে গেলেন, আম্মা চলে গেলেন। এরপরে উনার দাদা খাজা আব্দুল মুত্তালিব, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটা বুঝাইতে চাইলেন, আমার হাবিব আপনাকে কি এতিম পাননি? আপনার রব একজন সন্তান পৃথিবীতে আসলে পরে তার জন্য দেখভাল করা, তার জন্য দুধের ব্যবস্থা করে দেওয়া, তাকে পাহারা দেওয়া, তার খোঁজখবর নেওয়া, তার দিনে তার গরমে শীতে খাবারের ব্যবস্থা করা, একবারে দায়িত্ব নেওয়া। এরকম এতিম মানুষের জন্য তেমন কাউকে পাওয়া যায় না। কিন্তু নবী আপনি এতিম হওয়ার পরেও আপনার কোনো কিছুতে আমি আল্লাহ অভাব রাখি নাই। ওই কথাটাই বুঝাইছেন ফাআওয়া। অর্থাৎ এতিম হলেও আপনার আব্বা নাই, পরবর্তীতে আপনার আম্মা নাই, কিন্তু আপনার দাদা, আপনার চাচা, এদের মনের ভিতরে এমন ভালোবাসা, এমন দায়িত্ববোধ আমি ঢুকিয়ে দিয়েছি, ওনাদের সন্তানকেও এতটুকু তারা ভালোবাসে নাই। খাজা আব্দুল মুতালেব তিনি কুরাইশদের লিডার, আরবের সর্দার, তিনি এত বড় লিডার, বিশ্ববরণ্য লিডার। খাজা আব্দুল মুতালিব হুজুরের দাদা, পৃথিবীর এর চাইতে বড় আর দাদা নাই। বিশ্বনবীর দাদার চেয়ে বড় দাদা হইতে পারে? আল্লাহ নবীর দাদা কাবা শরীফে গেলেও নাতিরে নিয়ে যায়, কোন অনুষ্ঠানে গেলেও নাতিকে নিয়ে যায়, নিজের চেয়ারের মধ্যে না বৈশা নাতিকে বসায়। এই সম্মান কে দিয়েছে? এই আদর কে দিয়েছে? দাদা চলে গেল 8 বছর পর। এবার দাদাকে ডেকে বলল, দাদা তার চাচাকে আবু তালেবকে ডেকে বলল, আমার জীবনের বিনিময়ে মুহাম্মদকে আদর করেছি, এবার তোমাকে দিলাম, তুমিও তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব আপনার দাদা, আপনার চাচাকে আমি এত অন্তরের ভিতরে আপনার ভালোবাসা আর গুরুত্ব ঢুকিয়ে দিয়েছি, তাদের সন্তানকেও এইভাবে তারা দেখে নাই। কথা বুঝে আসছে? খাজা আব্দুল মুতালিব ইন্তেকালের আগে কাফেরদের পক্ষ থেকে একটা লিডার, একটা দল আসলো, আইসা বলল, আপনার বাতিজা আমাদের মধ্যে এইভাবে কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমাদের মধ্যে দলাদলি হয়, আপনার বাতিজা মুহাম্মদকে বলেন সে যেন দাওয়াত বন্ধ করে, আর না হলে তাকে আমাদের হাতে ছেড়ে দেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে। খাজা আব্দুল মুতালিব তাদেরকে বলল, ঠিক আছে আমি দেখতেছি, তোমরা যাও। আল্লাহর নবী মুহাম্মদ যুবক মানুষকে ডাকলেন, আমার নাতি তারা এই রকম বলল, এখন তুমি কি বলো? খাজা আব্দুল মুত্তালিবের পরে আবু তালিবের ঘটনা এটা। আবু তালিব ডাক দিয়ে বললেন, চাচা আপনি কি বলতে চান? তারা বলতে চায় তুমি দাওয়াত বন্ধ করে দাও, আর না হলে তোমাকে তাদের হাতে ছেড়ে দিতে বলতেছে। আল্লাহর হাবিব কতটুক কানলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বললেন, চাচা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠাইয়াছেন, কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার চাচা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন এই মিশন দিয়ে, মানুষকে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। এই আরবের নেতৃবৃন্দ তারা যদি চন্দ্র সূর্যকে আমার হাতে এনে দেয়, এক হাতে সূর্য অন্য হাতে চন্দ্র, এটা পারবে না আমি জানি, যদিও এনে দেয় আমি এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো না। লিল্লাহি তাকবীর। আমার মিশন
আমার মিশন, আমার দায়িত্ব এটা। এই জন্য খাজা আব্দুল মুত্তালিবের চেয়ে আবু তালিব বলল, ভাতিজা তোমার যদি এমনই প্রতিজ্ঞা হয় তাহলে যাও, ছেড়ে দিলাম। আমি চাচা বেঁচে থাকতে তোমাকে একটা টুকাও আমি দিতে দেব না। আল্লাহু আকবার কোন। আব্দুল মুত্তালিবের ভিতরে, আবু তালেবের ভিতরে দাদা, এরপরে চাচা, এদের ভিতরে এই ভালোবাসা, এই মোহাব্বত কে ঢুকায় দিয়েছেন? আর জোরে কোন, কে ঢুকায় দিয়েছেন? আল্লাহর কোরআন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও হাবিব, আপনাকে তো ইতিম পেয়েছিলাম, পরে আমি আপনাকে কি আশ্রয় দেইনি?